হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এটা ছিল 17ই শ্রাবণ ভোলে বাবার জন্মতিথির ভিডিও। কোথায় এত ভিড়, কোথায় গিয়ে আমি জল ঢালতে গিয়েছিলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। খুবই ঐতিহ্যবাহী পুরানো একটা মন্দির আমাদের নুঙ্গির বাটানগরে। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। এখন বাজে ওই 6:30টার মতো, একটু তাড়াতাড়ি যেতে হবে, প্রচুর ভিড় হয়। তো চলো, একদম সবুজ কালারের শাড়ি পরে নিয়েছি, কারণ ভোলে বাবার খুবই পছন্দের রং সবুজ রং, তাই সবুজ রঙের শাড়ি পরেছি। তো চলো, আমি আর তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে পড়েছি সমস্ত পুজোর সামগ্রী নিয়ে। তো চলো, ফুলটা দুধটা কিনে নেব। এই চলে এসেছি আমাদের নুঙ্গি বুড়ো শিবতলায় বা বাটানগরের বুড়ো শিবতলায়। খুবই পুরানো একটা মন্দির, খুবই প্রাচীন একটা মন্দির। এখানে গত বছরই এসেছিলাম 17ই শ্রাবণ, এসে দেখলাম বিশাল ভিড়। প্রায় বাবার মন্দিরটা জুড়ে দুপা হয়ে আরও চলে এসেছি। বাবার পুকুরে এসে হাত পা ধুয়ে একটুখানি জল দেবো। আগে দিয়েছি লাইন দিয়ে, তোমাদের দাদাভাইকে দাঁড় করিয়ে দিয়ে আমি এখানে জলে হাত পা ধুয়ে তারপরে বাবার পুকুরে একটুখানি মাথায় জল দিয়ে তারপরে যাব আবার লাইনে। দেখো, আবারও রীতিমতো গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলো, মন্দিরকে এবার সুন্দর করে আর এই যে বাবার মন্দির, হর হর মহাদেব। খুবই প্রাচীন একটা মন্দির, নুঙ্গির বুড়ো শিবতলার ভোলে বাবা। খুবই প্রাচীন একটা মন্দির। এই মন্দিরে ভোলে বাবা খুবই জাগ্রত, তাই এখানেই আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি। সারা বছর না আসতে পারলেও আমাদের বাড়ি থেকে হর হর মহাদেব। দেখো, এবার বাবার মন্দিরে তো ঢুকে পড়েছি প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর। এবার সুন্দর করে বাবাকে পুজো সেরে নিচ্ছি। দেখো, এক এক করে হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো সব ভক্তরা সুন্দর করে বাবার মাথায় জল লাগছে। তারপর তো আমিও জল ঢেলে দিলাম। দেখো, তোমাদের দাদাভাইও ঢেলেছে। তো বাবাকে সুন্দর করে পুজো সেরে নিয়ে এখানে দেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলিও দিয়ে নিলাম। দেখো, হর হর মহাদেব, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার বাবাকে সুন্দর করে প্রণামও সেরে নিলাম, দিয়ে এবারে ধূপ মোমবাতি জ্বেলে দেব। যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি লুকিয়ে অল্প কিছু ভিডিও করেছি তোমাদের জন্য। আর এখানে দেখো, ভোলে বাবার ভক্তরা সেই আমাদের গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালল। এইটা দেখে শুনেছি নাকি খুবই প্রাচীন। এই যে গহ্বরটা, যেটা দেখলে খুবই ভয় লাগে, গায়ে কাঁটা দিয়ে যায়। এটা নাকি আদিম, এর গহ্বরের তলা থেকেই নাকি ভোলে বাবা উঠেছিল। তো সেইটাকেও প্রণাম সেরে এলাম। তবে এই ঘরটায় আসলেই বুকের ভেতরটা কীরকম হয়, মনে হয় যেন জন্মদিন ভোলে বাবা, খুব ভালো থেকে সবাই করে নিয়ে এসে তোমাদের দাদাভাই এখানে বজরং বলি প্রণাম করতে ভক্তরা এসেছিল, তারা দিলাম। তারপর তো এখানে বাবাকে প্রণাম সেরে তখনও ছিল প্রচুর লাইন। তো আমার তো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আমার মনটা খুব ভালো হলো যে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আসার পথে এই যে ফুল নিয়ে নিলাম এখান থেকে। দেখো, এসেই আগে চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যাবে, তাই পরোটা আর তরকারি আমি করেই গিয়েছিলাম অলমোস্ট, আর চাও বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য। তো তোমাদের দাদাভাইকে এদিকে খাবারটা দিয়ে দেবো, বাঁধাকপির তরকারি বাদাম দিয়ে, শসা আর পরোটা। তারপর আমি চলে গেছি, আমাদের সামনেই ভোলে বাবা রয়েছে, সেখানে জল ঢালা হয়নি, তো সেখানে জল ঢালতে চলে গেছি। দেখো, বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আমার পাশে এই যে মহাদেবটা খুবই জাগ্রত, এখানে অনেক দূর দূরান্ত থেকেও এখানেও জল ঢালতে আসে। তাই ঘরেও আমার ছোট্ট শিব আছে, তোমরা জানো,
যারা আমার ব্লগ দেখো সেখানেও সুন্দর করে জল ঢেলে নিয়ে এখানে ঠাকুরকে সুন্দর করে জল ঢেলে আর আমি ধূপ মোমবাতি আরে জ্বেলে দিলাম। আর আমি যে গিয়েছিলাম ওই যে এতে মানে নুঙ্গি পুরো শিবতলা খুবই প্রাচীন একটা মন্দির, খুবই জাগ্রত। তোমরা পারলে এসো, বিশেষ করে চড়ক পুজোর সময় নীলের বাতির সময় ওখানে খুব সুন্দর মেলা হয়, খুবই জাগ্রত। তো আমি যদি যাই এই বছরে তোমাদের অবশ্যই শেয়ার করব। আমি গিয়েছি আগে, খুব সুন্দর ঝাঁপাড়ে হয়, কুমির হয়, খুব সুন্দর। তোমরা অবশ্যই যেও, যারা কাছে বাড়ি তারা তো অবশ্যই গেছো, জানো। যাই হোক, আমি ওখানে খুব সুন্দর সকাল সকাল ভোলে বাবার কাছে পুজো দিয়ে এসে মনটা খুব শান্তি লাগছে। তারপর তো এখানে আমাদের ভোলে বাবাকে ওং নমঃ শিবায় বলে প্রণাম সেরে নিলাম। তো আমাদের এখানে ঘরের ঠাকুরকে না জল ঢাললে হয়। তারপরে আমি গিয়ে ঘরে যাবে। এখন বাজে ওই 10:30 11টার মতো। তো সমস্ত কিছু করে আমার ছেলেকে বললাম জল ঢেলে দিতে, তারপরে তো বাবাকে প্রণাম সেরে নিলাম। নিয়েই আমাদের সামনেই রয়েছে মা কালীর মন্দির, তো সেখানেও তো মা কালীর কাছেও ধূপ মোমবাতি জ্বালবো। তো ধূপ মোমবাতি জ্বেলে নিলাম। জয় মা কালী, মা গো মা, মায়ের সামনে আছি। এই যে আমাদের মাও খুব জাগ্রত, তোমরা তো জানো আমার বাড়ির সামনেই মা আছে। তারপর তো পুজো দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে। তবে আজকের আকাশটা ছিল খুবই পরিষ্কার, খুব ভালো, বৃষ্টি হয়নি। তারপরে এই যে চা আমার হয়ে এসছে, ব্যাস আমি চাটা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে পরে। এখন বাজে ওই 12টার মতো, এখন চা খাচ্ছি। দেখো তারপরে দেখছি যে সব আমার বাড়ির সামনে দিয়ে সব ভোলে বাবার ভক্তরা আমাদের সামনে বজবাজ কালীবাড়ি থেকে জল নিয়ে যাচ্ছে, তাই দেখতে চলে এসেছি। খুব ভালো লাগছিল। হর হর মহাদেব বললে কত দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালবে বলে সব যাচ্ছে দেখো। তো তারপরে তো আমি একটা পার্সেল নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, অল্টারনেটের। তো সেইটার চেক করা হয়নি, তো পরে দেখলাম যে কেমন হয়েছে। এমনি ঠিক আছে, কিন্তু মেটেরিয়ালটা ভালো নয়, মনে হচ্ছে এটাকে রিটার্ন দিতে হবে। তারপরে তো ঘরে চলে এলাম। তো তারপরে তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বানাবো বানাচ্ছি সাবুর খিচুড়ি, ঘেমে নিয়ে একসার। এখন আমি বানাবো মানে সাবুর খিচুড়ি বানাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এসে খাবে। দেখো বাদাম দিয়ে আলু দিয়ে সুন্দর করে খিচুড়ি বানাচ্ছি। তো এইটা আমিও খুব ভালোবাসি, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। তো সেই জন্যেই এই যে সাবুর খিচুড়ি আমার হয়েই গেছে মোটামুটি। একটু ডাল দিয়ে সুন্দর করে বানিয়েছি, সাথে একটু শসার পাঁপড় ভাজা ছিল। তো চলো আমি তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে পরে। তারপর তো আমিও দেখো এখানে খেতে বসে গেছি, সেই সকালে 12টার পরেতে আমিও খেয়েছিলাম। তো খেয়ে নিচ্ছি। তারপরে আমার একটু কাজ আছে, মানে তোমরা তো জানো আমি সেলাইয়ের কাজ করি, তো দুটো ব্লাউজ কাটিং করার আছে, সেগুলো কেটে নেব। তো বন্ধুরা চলো দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো জয় বাবা ভোলে বাবার জয় বলে ব্লগটা শেষ করছি। আর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।